আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বুনুদের কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আগের দিন তো তুমি আমাদের পাকা টমেটোর মিষ্টি চাটনি তৈরি করে দিয়েছিলে। আজ আমরা কাঁচা টমেটোর ঝাল চাটনি খাবো। তুমি আজ আমাদের জন্য কাঁচা টমেটোর ঝাল চাটনি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ কাঁচা টমেটোর ঝাল চাটনি খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের কাঁচা টমেটোর ঝাল তৈরি করে দেখাবো। আর আমার বুনুরাও তো বলেছে যে ওরা আজ কাঁচা টমেটোর ঝাল চাটনি খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যা যা আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এবার আমি আমার চুটকি বুনুকে। ইস বন্ধুরা, টেবিলটা পড়ে গেল, আমি টেবিলটা তুলে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে বসিয়ে দিচ্ছি। এবার আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। কাঁচা টমেটোর ঝাল তৈরি করার জন্য এখানে আমি এই দেখো বন্ধুরা, এখানে আমি দুটো কাঁচা টমেটো আর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন টমেটো আর পেঁয়াজটাকে কেটে নেব। প্রথমে আমি টমেটোর বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি টমেটোটাকে কেটে নিচ্ছি। দেখো, আমি টমেটোটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি। একইভাবে আমি এই টমেটোটাকেও কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি টমেটো দুটোকে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দুটোকেও কেটে নেব। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ দুটোকে এইভাবে কেটে নেব।
নিয়েছি, এখন আমি পেঁয়াজটাকেও ধুয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ আর টমেটোটাকে ধুয়ে নিয়েছি। আর দেখো আমি এখানে সরষের গুঁড়ো নিয়ে নিয়েছি, তোমরা চাইলে সরষের বাটাও নিতে পারো। এখন আমি সরষের গুঁড়োর ভিতরে একটু জল দিয়ে জলের সঙ্গে সরষের গুঁড়োটাকে মিশিয়ে নেব। আমি আরো একটু জল দিচ্ছি। সরষের গুঁড়োটাকে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তোমরা চাইলে সর্ষে বেটেও নিতে পারো, কিন্তু আমি সর্ষের গুঁড়ো নিচ্ছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দেব। এখন আমি পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতরে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, টমেটোতে আমার পুরো কড়াই ভরে গেছে, আমি টমেটোটা নাড়াতেও পাচ্ছি না। আমি টমেটোটাকে নাড়িয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি, এখন লবণটাকে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। আমি টমেটোর সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না টমেটো সেদ্ধ হয়ে যায়। আমি একবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, অনেকটাই টমেটো সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আমি আরো একবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে দেখে নিই আমার টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার টমেটোটা
সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে হলুদ, লঙ্কার গুঁড়ো আর বন্ধুরা আমি এখানে সর্ষের গুঁড়োর সঙ্গে যে জলটা মিশিয়ে রেখেছিলাম সেই সর্ষের গুঁড়োর ভিজানো জলটা দিয়ে দেব। এখন আমি টমেটোর সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি টমেটোর সঙ্গে সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কা দুটোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এখন দিয়ে দেব। এখন আমি কাঁচা লঙ্কাটাকে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে মাখা মাখা করে নেব। এই দেখো বন্ধুরা, আমি টমেটোটাকে মাখা মাখা করে নিয়েছি। এখন আমি উনুনটা বন্ধ করে নেব। উনুনটা বন্ধ করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে তোমাদের তুলে দেখাচ্ছি কেমন হয়েছে আমার টমেটোর ঝাল। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার টমেটোর ঝাল। দেখো বন্ধুরা, টমেটোর ঝালটা কত সুন্দর মাখা মাখা হয়েছে না? দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না টমেটোর ঝাল। এই টমেটোর ঝালটা গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এখন তো শীতকাল, তাই আমার মা রোজ রাত্রেবেলা রুটি বানায়। কিন্তু আমি আমার মাকে আজ বলবো, মা তুমি গরম গরম ভাত বানাও। আমি তো টমেটোর ঝাল বানিয়েছি, গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে। তাই এখন আমি আমার বোনদের খেতে দিচ্ছি না, আমরা সবাই মিলে গরম গরম ভাতের সাথে টমেটোর ঝাল খাবো। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার টমেটোর ঝাল। না না আমার পাখিরা, তোমরা খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। বুনো বুনো, এখন আমি তোমাদের টমেটোর ঝাল খেতে দিচ্ছি না, আমরা সবাই মিলে পরে গরম গরম ভাতের সাথে টমেটোর ঝাল খাবো। শুধু শুধু তো টমেটোর ঝাল খেতে ভালো লাগে না, তাই আমরা সবাই মিলে গরম ভাতের সাথে খাবো। ঠিক আছে দিদি, আমি তো আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার কাঁচা টমেটোর ঝাল। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার কাঁচা টমেটোর ঝাল। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার কাঁচা টমেটোর ঝাল। বন্ধুরা, একটু ঝালও হয়েছে। আমি তো কাঁচা টমেটোর ঝাল করেছি, ঝাল তো একটু হবেই। আর বন্ধুরা, কাঁচা টমেটোর ঝালটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না, তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। আর গরম গরম ভাতের সাথে তো খেতে আরো সুন্দর লাগবে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার কাঁচা টমেটোর ঝাল? যদি আমার কাঁচা টমেটোর ঝাল রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো,
শেয়ার করো আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।